আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ আমি মোহাম্মদুর রহমান মিরপুর ঢাকা থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা বলেন, মাশাআল্লাহ বলেন। শেখ, সম্প্রতি আমি আমাদের পরিবার আর কি একটা ফতোয়া পেলাম যে জয়ফল সেটা যদি মশলায় থাকে তাহলে হুম সেই মশলাটা ব্যবহার করা যাবে না। হুম এখন আমাদের দেশে দেখা গেল আমরা যে কোনো কোম্পানির গরম মশলা বলেন, বিরিয়ানি মশলা বলেন, হুম সবখানে জয়ফলের ব্যবহারটা অনেক বেশি। হুম সেক্ষেত্রে হুম এখন আমরা এটাও সন্দেহ করতেছি যে যখন দোকান থেকে আমরা অর্ডার দিয়ে বিরিয়ানি বা তেহারি খাচ্ছি, সেখানেও হুম মশলার জয়ফল থাকতে পারে। হুম এক্ষেত্রে হুম। ওয়াশ প্রসার ক্ষেত্রে কি আমরা পুরোপুরি এই সব খাওয়া কি বর্জন করব, নাকি যেহেতু প্রকাশিত না সেহেতু খাওয়া জায়েজ হবে? আসসালামু আলাইকুম। জয় 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 আচ্ছা, আপনি আমার উত্তর দেন, জয়ফল কেন খাওয়া যাবে না? আমি তো জানি না, তো বলবেন কি? শেখ, এটা হচ্ছে আমরা একটা অস্ট্রেলিয়ান দায়ীর ওয়েবসাইট থেকে দেখছিলাম। উনিও সালাফি বলেন নিজেকে। তো ওখানে হুম উনি বলতেছিলেন যে জয়ফল হচ্ছে এই যে খামর, সে হুম। কারণে এটা আরব দেশেও নাকি প্রচলিত নাই ব্যবহারে। তো সে না কারণে না, এটা ভুল কথা। উপম আমার মনে হচ্ছে ভুল কথা। জয়ফল কেন খামার সরাসরি? ওটা জয়ফলটাকে খেলে তাতে নেশা চলে আসবে? এটা ঠিক আমার জানা নাই শেখ। না, তাহলে কেন? সন্দেহের ভিত্তিতে কোনো কিছু সাব্যস্ত হয় না। এই তো ওইরকমই হলো যে পেপসি হারাম আর সেভেন আপ হারাম, সব হারাম, ওটাও মদ করে দিলেন। ঠিক ওই রকমই ওইও জয়ফলকে ওই রকমই হারাম করে, তাহলে তো ভাত তো হারাম হয়ে যাবে, কারণ ভাতকে পচিয়ে তো মদ তৈরি করে। হ্যাঁ, কথা বোঝা গেছে? যারা অসৎ লোক তারা ভাত পচিয়ে, খেজুর পচিয়ে, আর তারপরে আপনার এই যে কিশমিশ, হ্যাঁ হ্যাঁ, এগুলো পচিয়ে তো মদ তৈরি করে। এইরকমই খেজুরের রসকে রোদে বেশি গরম হয়ে গেল তখন তো তার নেশা চলে আসে, সেজন্য ঠান্ডা খেজুর রস খাওয়া কি হারাম? ভুল কথা, আল্লাহ তাআলা আলাম। জি।